হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশে স্যার। আজকে আমি আলোচনা করব আর্টিকেলের দ্বিতীয় ক্লাস নিয়ে। আমি প্রথম দিন আলোচনা করেছিলাম আর্টিকেলের ফার্স্ট ক্লাস নিয়ে, যেখানে আমি আর্টিকেলের ডেফিনেশান, তার এক্সাম্পল, তার ক্লাসিফিকেশান, সেগুলোর এক এক করে যে এক্সাম্পলগুলো এবং সেগুলোর মধ্যে যে তাদের ব্যবহারগুলো, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল এবং এ বা অ্যানের যে ব্যবহারগুলো কোথায় কোথায় বসানো হয় না হয় সেইগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব ডেফিনাইট আর্টিকেল বা দায়ের ব্যবহার নিয়ে। তো চলে যাওয়া যাক নেক্সট স্লাইডের দিকে। তো দেখো ইউজ অফ দা চলে এসছে, আমরা এক এক করে রুলসগুলো পড়বো। তো দেখো রুলস নাম্বার 1 কি বলছে, ডেফিনাইট আর্টিকেল অর দা ইজ ইউজ টু ইন্ডিকেট এ পার্টিকুলার পার্সন অর থিং। অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল বা মানে যেটা দা, এটা সাধারণত ইন্ডিকেট করে কোনো ব্যক্তি বা বস্তুকে। এক্সাম্পল হচ্ছে লুক অ্যাট দ্য বার্ড, পাখিটির দিকে তাকাও। গিভ মি দ্য বুক, বইটি আমাকে দাও। এ দেখো দা বসিয়েছি, বার্ড, বুক, এগুলির পূর্বে। এরপর আমরা আসছি রুলস নাম্বার 2 এর দিকে। জেনারেলি দা ইজ নট ইউজড বিফোর এ প্রপার নাউন, বাট হোয়েন কম্পেয়ারিং টু প্রপার নাউন দা উইল বি প্লেসড বিফোর দ্য সেকেন্ড প্রপার নাউন। অর্থাৎ জেনারেলি দা কিন্তু প্রপার নাউনের পূর্বে বসে না, কিন্তু দুটো প্রপার নাউনের মধ্যে যদি কম্পেয়ার বা তুলনা করা হয় সেক্ষেত্রে সেকেন্ড যে প্রপার নাউন তার পূর্বে দা বসবে। যেমন এক্সাম্পল দিয়েছি, দেখো ইন্দ্রজিৎ ইজ দ্য সুশীল কুমার অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্দ্রজিৎ হচ্ছে বাংলার সুশীল কুমার। এই যে দেখো সুশীল কুমার, এটা তো প্রপার নাউন, এর পূর্বে দেখো দা বসিয়েছি। প্রথমে যে ইন্দ্রজিৎ আছে এটা হচ্ছে 1 নম্বর, এটা মানে প্রপার নাউন, আর সুশীল কুমারটা হচ্ছে 2 নম্বর। তো এখানে সেকেন্ড যেটা তার পূর্বে এ দেখো দা বসবে, মনে থাকবে। এবার আমরা চলে আসি রুলস নাম্বার 3 দিকে। রুলস নাম্বার 3তে বলেছে ডেফিনাইট আর্টিকেল বা দা ইজ ইউজড বাই বিফোর এ নাউন মেড ডেফিনাইট বাই দ্য অ্যাডিশন অর ফ্রেজ। অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল এটি একটি নাউনের মাধ্যমে ব্যবহৃত হয়, যা একটি ফ্রেজ যোগ করার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় বা মানে নির্দেশ করা হয়। যেমন এক্সাম্পল দেখো, দ্য গার্ল উইথ রেড শাড়ি ইজ লুকিং বিউটিফুল। লাল শাড়ি পরিহিত মেয়েটিকে খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তখন নেক্সট স্লাইডিং চলে এসছে রুলস নাম্বার 4, বলেছে ডেফিনাইট আর্টিকেল ইজ ইউজড বিফোর এ নেম অফ রোড বাট নট বিফোর এ নেম অফ স্ট্রিট অর এভিনিউ। অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল বা যেটাকে আমরা দা বলছি, এটা মূলত নেম অফ রোড অর্থাৎ রাস্তার নামের পূর্বে ব্যবহার করা যায়, কিন্তু কোনো স্ট্রিট বা এভিনিউয়ের নামের পূর্বে ব্যবহার করা যায় না, আমরা করবও না। দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, দিস বুক ইজ অ্যাভেলেবেল ইন দ্য স্টেশন রোড। এই বইটি স্টেশন রোডে উপলব্ধ আছে বা অ্যাভেলেবেল আছে। তারপরেরটাই দেখছি, দেখো দিস বুক ইজ অ্যাভেলেবেল ইন দ্য কলেজ স্ট্রিট। আমরা কিন্তু রোড দিতে পারবো অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা কলেজ স্ট্রিট বা এভিনিউ কথাটা ইউজ করতে পারবো না, এটা যেন মাথায় থাকে। এবার আমরা চলে আসি রুলস নাম্বার 5-এর দিকে। রুলস নাম্বার 5-এ বলেছে দ্য ইজ নট ইউজড বিফোর দ্য নেম অফ দ্য পিকস অফ মাউন্টেন। অর্থাৎ আমরা কোনো পর্বতের চূড়াকে বা পর্বতের আগে আমরা দা ব্যবহার করব না। এখানে দেখো এক্সাম্পল দিয়েছে, দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মাউন্টেন বা পর্বতশৃঙ্গ। তো দেখো এখানে যে দ্য মাউন্ট এভারেস্ট হয় না, এখানে বোঝা গেল। এখানে হবে সঠিক মানে এক্সাম্পলটা হচ্ছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এ দেখো পরের লাইনে আমি খেয়াল করিনি, পরের লাইনে দেখো দিয়ে দিয়েছি মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মানে এই লাইনটা তোমার হচ্ছে না এই দাটা এর বলে, কিন্তু এই লাইনটা সঠিক। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 6-এর দিকে। রুলস নাম্বার 6-এ দেখো বলেছে দ্য মাস্ট নট বি ইউজড বিফোর দ্য ওয়ার্ডস কিং অ্যান্ড কুইন ইফ দে আর ফলোড বাই দ্য নেম অফ দ্য কিং অর কুইন। আমরা কিং বা কুইনের আগে দা বসাবো না যদি সংশ্লিষ্ট কিং বা কুইনের নাম দেওয়া থাকে। তো এক্সাম্পল দেখো দিয়েছে, কিং চন্দ্রগুপ্ত মৌর্য মানে রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে দেখো কিং অশোক বা সম্রাট অশোক, কিং আলাউদ্দিন খিলজি, কুইন নূরজাহান,
অর্থাৎ জাহাঙ্গীরের যিনি পত্নী ছিলেন মহারানী নূরজাহান হচ্ছেন। তারপরে দেখো কিং রঞ্জিত সিং বা রাজা রঞ্জিত সিং। তারপরে দেখো কুইন ভিক্টোরিয়া, যিনি ভারত সাম্রাজ্ঞী হিসেবে পরিচিত ছিলেন ব্রিটিশ ভারত পিরিয়ডে। এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো নেক্সট স্লাইডিংয়ে দেখো বলেছে রুলস নাম্বার 7, ইন সার্টেন ফ্রেজ দ্য নেম অফ মিলস দ্য ইজ নট ইউজড বিফোর দ্য নেম অফ মিলস। অর্থাৎ কোনো সার্টেন বাক্যাংশের ক্ষেত্রে আমরা মিলসের আগে দা বসাবো না। এক্সাম্পল দেখো, ডিনার ইজ রেডি, মানে রাতের খাবার রেডি আছে। এখানে দেখো দা ডিনার ইজ রেডি, এ দেখো দা আছে, এই দা কথাটা আমরা ব্যবহার করব না, বরঞ্চ আমরা সঠিক উত্তরটা বলতে গেলে হবে ডিনার ইজ রেডি। বোঝা গেল? এরপরে চলে আসছি রুলস নাম্বার 8-এর দিকে। রুলস নাম্বার 8-এ বলেছে জেনারেলি দা ইজ নট ইউজড বিফোর দ্য নেম অফ গেম। অর্থাৎ গেম বা খেলাধুলার আগে আমরা কখনো দা কথাটি ইউজ করব না। এক্সাম্পল দেখো, আই প্লে ক্রিকেট। দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছে, আই প্লে দ্য ফুটবল। এখানে দা কথাটা আছে, দাটা হবে না। এই দা যদি থাকে খেলার আগে, ক্রিয়ার আগে, তাহলে সেই লাইনটা ভুল, মানে সেই দা সেখানে দা ইউজ করা যাবে না। এখানে প্রথম লাইনটা দেখো দা নেই, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 9-এর দিকে। রুলস নাম্বার 9-এ বলেছে দা ইজ ইউজড হোয়েন দ্য নেম অফ দ্য মিল রেফার্স টু দ্য ফুড রাদার দ্যান দ্য ওকেশন। দা ইউজ করা যাবে খাবারের ক্ষেত্রে যখন ওকেশনের থেকে খাবারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এক্সাম্পল দেখো, দ্য ব্রেকফাস্ট দে সার্ভ ওয়াজ ডেলিশিয়াস। তারপরে আছে ব্রেকফাস্ট দে সার্ভ ওয়াজ ডেলিশিয়াস। অর্থাৎ মানেটা হচ্ছে তারা যে প্রাতরাশ মানে পরিবেশন করেছিল সেটা খুবই সুস্বাদু বা ডেলিশিয়াস ছিল। প্রথম যে লাইনটা আছে দা, এখানে দাটা আছে, এই লাইনটা সঠিক ধরা যাবে, কিন্তু তারপরে যেহেতু দা নেই, এখানে আমরা এই লাইনটা মানে এখানে ধরতে পারি না। কারণ যেহেতু নিয়মে আমাদের বলা আছে যে দা মানে যদি ওকেশনের থেকে মিল বা খাবারের ওপর মানে যদি গুরুত্বটা বেশি আরোপ করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দা বসাতে পারবো। এরপরে আমরা চলে আসবো রুল নাম্বার 10-এর দিকে। তো দেখো পরে স্লাইডিং খুলে গেছে, এখানে রুল নাম্বার 10 চলে এসছে। বলেছে দা ইজ ইউ প্লেসড বিফোর এ নেশন রিলিজিয়াস কমিউনিটি। অর্থাৎ দা কথাটা আমরা কোনো জাতি বা সাম্প্রদায়িক বা ধার্মিক যে সম্প্রদায় তার আগে ইউজ করতে পারবো। যেমন দেখো দা হিন্দু, দা মুসলিম, দা শিখ এটসেট্রা, এগুলো কি ধর্মীয় সম্প্রদায়কে বোঝাচ্ছে, তো বা এগুলোর নাম, তাই এগুলোর আগে আমরা দা বসাবো। আবার দেখো আমি আরেকটা বলেছি নেশন। নেশন মানে কি? আমরা নেশন মানে হচ্ছে নেশন, সরি এখানটা লেখাটা ঠিক মতন আসছে না। নেশান, এই নেশান কথাটা আসছে কোথা, নেশান থেকে কি এটা আসছে, কি বোঝাচ্ছে না, ন্যাশনালিটি। আজকে ডিস্টার্ব করছে কেন? তো এই যে ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তাবাদ, দেশের প্রতি ভালোবাসা বা যেটা আমরা দেশের প্রতি যে আবেগটা দেখা যায়, আমরা যেমন ইন্ডিয়া পাকিস্তান খেলা, আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি বা কিছু, এগুলো কিন্তু জাতীয়তাবাদের স্ফুরণ বা প্রকাশ। ঠিক আছে, তো দেখো এখানে এইটা দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য জাপানিজ ওয়ার নোন ফর দেয়ার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস। অর্থাৎ জাপানীয়রা বা মানে জাপানের বসবাসকারী লোকেদের জাপানিজ বলা হয়। তো দ্য জাপানীয়রা তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টসের জন্য পরিচিত। তো দেখো এখানে দাটা আমরা বসাতে পারবো, কিন্তু এই যদি এখানে দাটা না থাকতো তাহলে এই লাইনটা কিন্তু ভুল হতো। এবার আমরা চলে আসছি এক্সাম্পল নাম্বার 11-এর দিকে, মানে সরি রুলস নাম্বার 11-এর দিকে। রুলস নাম্বার 11-এ বলেছে ইফ দ্য নেম অফ ইউনিভার্সিটি বিগিনস উইথ দ্য নেম অফ পার্টিকুলার প্লেস উই মাস্ট নট ইউজড দ্য প্লাস প্লেস প্লাস ইউনিভার্সিটি। অর্থাৎ আমরা কোনো ইউনিভার্সিটি যদি কোনো পার্টিকুলার প্লেসের নাম অনুযায়ী যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দায়ের পরে প্লেস বসিয়ে তারপরে ইউনিভার্সিটি বসাতে পারবো না। মানে যেমন দেখো এখানে দিয়েছি দ্য বার্ডওয়ান ইউনিভার্সিটি,
দ্য বার্ডওয়ান ইউনিভার্সিটি আমরা মুখে বলি ঠিকই, কিন্তু বাস্তবে দ্য বার্ডওয়ান ইউনিভার্সিটি লেখা যায় না নিয়ম অনুযায়ী। দায়ের পর প্লেস, দেখো প্লেসটা এখানে হচ্ছে, দাটা এখানে তোমার জানি কি না, এটা হচ্ছে আর্টিকেল, তারপরে বার্ডওয়ানটা হচ্ছে কি না, এটা হচ্ছে প্লেস বোঝাচ্ছে। দেখো দাটা এখানে যে বসালাম, এই দাটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, বার্ডওয়ান যেটা এটা হচ্ছে মূলত একটা প্লেস বা স্থানের নাম, আর ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, এটা সবাই জানো। তো নিয়ম অনুযায়ী তো আমরা দায়ের পর প্লেস দিয়ে ইউনিভার্সিটি এরকম করে তো আমরা লাইন করতে পারি না। তো এখানে সঠিক এটা হচ্ছে, দেখো দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, বর্ধমান বিশ্ববিদ্যালয় কথাটা এটা, কিন্তু নিয়ম অনুযায়ী এটা হবে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। বোঝা গেল? এবার চলে আসছি আমরা রুলস নাম্বার 12 দিকে। রুলস নাম্বার 12 বলেছে বা 12তে বলেছে, হোয়েন ইন্ডিকেটিং এ ডাইরেকশন দ্য উইল বি প্লেসড বিফোর ইট, অর্থাৎ কোনো দিককে নির্দেশনা করা অর্থে বোঝালে সেক্ষেত্রে দাটা তার পূর্বে বসবে। তো এখানে এক্সাম্পল দিয়েছে, দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে বা উদিত হয়। এখানে দেখো ইস্টটা হচ্ছে দিক বা ডাইরেকশান। ইস্ট যে কথাটা দেখো এটা হচ্ছে কি না দিক, দিক বা ডাইরেকশানকে বোঝাচ্ছে। তো তার আগে দা বসাতে পারবো। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো নেক্সট স্লাইডিংয়ে দেখো 13 নম্বর রুলস চলে এসছে। এখানে বলেছে, বিফোর সামথিং দ্যাট এক্সিস্ট ইউনিকলি ইন নেচার দ্য উইল বি প্লেসড, অর্থাৎ পৃথিবীতে যেটা একটি মাত্র বা প্রকৃতিতে যেটা একটি মাত্র আছে সেক্ষেত্রে দা বসবে, অর্থাৎ সেই যে একটি মাত্র উদাহরণ বা পিস আছে তার আগে আমরা দা বসাবো। এক্সাম্পল দেখো, দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, অর্থাৎ সূর্য, পৃথিবী, এই চাঁদ, এগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডে বা প্রকৃতিতে একটি মাত্র আছে, তাই এগুলোর আগে আমরা দা বসাবো। দেখো এক্সাম্পল দিচ্ছি, দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তারপরে দেখো নেক্সট লাইনটা দেখো, দ্য মুন শাইন্স ইন দ্য স্কাই অ্যাট নাইট, অর্থাৎ চাঁদ রাতের আকাশে জলজল করে বা জলজল করছে। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 14 দিকে। রুলস নাম্বার 14 বলেছে, দ্য ইজ পুট বিফোর দ্য অ্যাব্রিভিয়েটেড নেমস অফ কান্ট্রিজ, অর্থাৎ সংক্ষিপ্ত নামের যে দেশ তার পূর্বে দা বসাই। দেখো দ্য ইউকে বা দ্য ইউনাইটেড কিংডম বা সংযুক্ত রাজ্য, দ্য KSA অর্থাৎ কিংডম অফ সৌদি আরবিয়া, অর্থাৎ রাজতান্ত্রিক সৌদি আরব, দ্য USA অর্থাৎ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, দ্য UAE বা সংযুক্ত আরব আমিরশাহী এটসেট্রা। এবার দেখো এটা দিয়ে লাইন দিয়েছি, সি লিভস ইন ইন্ডিয়া। দেখো আমাদের যেহেতু ইন্ডিয়া যে নামটা এটা কোনো শর্ট নেম নয়, এটা পুরো বড় এমনি প্রকৃত নাম হিসাবে দেওয়া আছে, তো সেক্ষেত্রে এর আগে দা বসাবো না। এই দেখো পরের লাইন দিয়েছি, দ্য সি লিভস ইন দ্য ইন্ডিয়া, ইন্ডিয়া কথাটা আগে আমরা দা বসাবো না, হবে না। সেক্ষেত্রে এটা ইন্ডিয়ার ক্ষেত্রে এই প্রথমটা সঠিক। এবার দেখো এক্সাম্পল দিয়েছি, দেখো USA ইজ নাও দ্য অনলি সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এখন বর্তমানে সুপার পাওয়ার হিসাবে অবস্থান করছে। তো দেখো এখানে ইউএসের আগে দাব নেই, এটা এই লাইনটা সঠিক নয়, অর্থাৎ এটি ভুল, যেহেতু দা নেই। তারপরের লাইনটা দিয়েছে দেখো, দ্য UAE ইজ অ্যান আরাবিয়ান কান্ট্রি, সংযুক্ত আরব আমিরশাহী একটি আরবীয় রাষ্ট্র বা আরবীয় দেশ। এখানে দেখো UAE-র আগে দা বসিয়েছি, তো এটা হচ্ছে সঠিক। বোঝা গেল? এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। নেক্সট স্লাইডিংয়ে দেখো রুলস নাম্বার 15 বলেছে, দ্য উইল বি প্লেসড বিফোর দ্য নেমস অফ স্ক্রিপচার্স, নিউজ পেপার, শিপস, ট্রেনস, এয়ারপ্লেনস, স্পেসক্রাফট, ফেমাস বিল্ডিং এটসেট্রা। অর্থাৎ দা কিসের আগে বসে না, এই যে শব্দগুলো বললাম কথাগুলো, এই যে স্থাপত্য ভাস্কর্য, নিউজ পেপার, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, ফেমাস যে বড় বড় অট্টালিকা সেইগুলোর আগে বসে। এক্সাম্পল দেখো, দ্য টাইমস অফ ইন্ডিয়া এটি সংবাদপত্র, দ্য বুর্জ খলিফা এটি ফেমাস বিল্ডিং বা স্ক্রিপচার্সও বলা যেতে পারে, দ্য দার্জিলিং মেল এটা হচ্ছে ট্রেনের নাম, দ্য আর্যভট্টা এটা হচ্ছে স্পেসক্রাফট।
ক্ষেত্রে আছে দ্য এমভি তালোয়ার, এটা হচ্ছে একটা জাহাজের নাম। দ্য এয়ার ইন্ডিয়া, এটা হচ্ছে বিমান সংস্থার নাম ইত্যাদি। এবার দেখো এখান দিয়ে একটা লাইন দিয়েছে, আই রিড দ্য স্টেটসম্যান ডেলি, অর্থাৎ আমি প্রত্যহ দ্য স্টেটসম্যান পড়ি বা পাঠ করি। তারপরে দেখো আরেকটা দিয়েছে, দ্য রামায়ণা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এপিক্স অফ দ্য ওয়ার্ল্ড, রামায়ণ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম এপিক্স বা অন্যতম এপিক্স। তো দেখো এই দুটোতে আমি যে স্টেটসম্যান কথাটা লিখলাম, এই যে রামায়ণের কথাটা লিখেছিলাম, এর আগে কিন্তু দা বসানো যাবে। এরপর আমরা চলে আসছি রুলস নাম্বার 16 ক্ষেত্রে। রুলস নাম্বার 16 বলেছে দা ইজ ইউজড বিফোর ওয়ার্ডস হিস্টোরিক্যাল ইভেন্টস, ডাইনেস্টিস, রেভলিউশন, এম্পায়ার, সেঞ্চুরিজ এটসেট্রা, অর্থাৎ দা কিসের আগে বসানো যাবে না, ঐতিহাসিক ঘটনা, রাজবংশ, বিপ্লব, সাম্রাজ্য, সেঞ্চুরি এটসেট্রা বা ইত্যাদির ওপর। এক্সাম্পল দেখো, দ্য মৌর্য ডাইনেস্টি অর্থাৎ মৌর্য সাম্রাজ্য, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব, দ্য ইন্দো-চীনা ওয়ার বা ভারত চীন যুদ্ধ, দ্য 21st সেঞ্চুরি বা একবিংশ শতাব্দী এটসেট্রা। এরপরে দেখো এখানে লাইন বানিয়ে দিয়েছি সুন্দর করে, বাক্য গঠন করেছি। দ্য নন ভায়োলেন্ট অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্টেড ইন 1920 AD বা সি, অর্থাৎ অহিংস এবং অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 খ্রিস্টাব্দে। এরপরে আর পরের লাইনটা দেখো বলেছে, দ্য ব্রিটিশ এম্পায়ার ওয়াজ দ্য লার্জেস্ট এম্পায়ার অফ দ্য 20th সেঞ্চুরি, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য ছিল বিংশ শতকের সব থেকে বৃহত্তম সাম্রাজ্য। বোঝা গেল? এক্ষেত্রে দা বসবে, যেহেতু সাম্রাজ্য, তারপরে এই যে মুভমেন্ট বা এইগুলো হচ্ছে তার ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো নেক্সট স্লাইডিংয়ে দেখো 17 নম্বর রুলস চলে এসছে। এখানে বলেছে দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্রের পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, সি ক্যান প্লে দ্য ফ্লুট, অর্থাৎ সে বাঁশি বাজাতে পারে। এবার আসবো আমরা রুলস নাম্বার 18 দিকে। রুলস নাম্বার 18 বলেছে দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ রাজনৈতিক দল যে নামগুলো আছে রাজনৈতিক দলের, সেগুলোর আগে আমরা দা বসাবো। এক্সাম্পল দেখো, দ্য লেবার পার্টি ইজ নাও দ্য রুলিং পার্টি অফ ইংল্যান্ড, অর্থাৎ লেবার পার্টি হলো বর্তমানে ইংল্যান্ডে বা ব্রিটেনে শাসক দল বা শাসনে এসছে সে যে দল, সেই পার্টি। এবার আমরা চলে আসছি রুলস নাম্বার 19 বা 19-এর ক্ষেত্রে। দেখো এখানে রুলস নাম্বার 19-এ বলেছে দ্য ইউজড ইন বিফোর দ্য ডেটস, অর্থাৎ এই যে সাল তারিখ এগুলো ব্যবহার করা হয়, এগুলোর আগে আমরা অতি অবশ্যই দা বসাবো। এক্সাম্পল দেখো, দ্য 25th of December ইজ ক্রিসমাস, অর্থাৎ 25শে ডিসেম্বর হয় ক্রিসমাস বা বড়দিন। এবার আমরা চলে আসছি 20 নম্বর রুলসের দিকে বা রুলস নাম্বার 20 দিকে। রুলস নাম্বার 20-তে বলেছে দ্য ইউজড ইন বিফোর ইনভেনশনস, অর্থাৎ যে আবিষ্কার যত রকমের আবিষ্কার আছে বা কিছু আবিষ্কার জাতীয় বা ইনভেনশনের পূর্বে আমরা দা বসাবো। এক্সাম্পল দেখো, দ্য টেলিফোন ওয়াজ এ সিগনিফিক্যান্ট ইনভেনশন ইন কমিউনিকেশন, অর্থাৎ টেলিফোনের আবিষ্কার যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হয়ে গেছে বা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে প্রকট হচ্ছে বা দেখা যাচ্ছে আর কি। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো আজকে যে আমরা রুলস 20খানা করলাম, এত দূর পর্যন্ত আমার ক্লাসটা। এরপরে আরও ক্লাসে আমি আরও কিছু রুলস বা আরও কিছু যে আর্টিকেলের পার্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। তোমাদের যদি কিছু সমস্যা বা প্রবলেম থাকে তাহলে তোমরা এই পাশে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। তোমরা এছাড়া কিছু ইনফরমেশনের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, এছাড়া আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও জয়েন হতে পারো আরও কিছু তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতন এইটুকুই, আবার পরের দিন নিয়ে আসবো আরও নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।